হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা চলে এসেছি সাউথ সিটি ক্লাবে। তো আমাদের সাজুগুজু দেখে তো বুঝতেই পারছো যে আমরা আজকে এসেছি এক রিসেপশন পার্টিতে। তো সামনে এন্ট্রির গেটটা তো ভীষণই সুন্দর। এই দেখো, আমি নিজেও খুব সুন্দর সাজুগুজু করেছি। এত ভারী লেহেঙ্গা নিয়ে চলতে ফিরতে একটু তো প্রবলেম হয়, যাই হোক বিয়েবাড়ি বলে কথা, তো একটু তো সাজুগুজু করতেই হবে। তো খুব সুন্দর করে সাজিয়েছিল গেটটা। ভিতরে যাই আর তোমাদেরকেও দেখাচ্ছি। মাসিকে খুব সুন্দর লাগছে, বিয়ের দিনে সুন্দর লাগছে। চলো দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আজকে মোটামুটি চলে এলাম। তো লোকেশন যেটা হচ্ছে ইন্ট্রোডাকশনটা তুমি দিয়ে দাও। আমার বোনের আর কি আজকে রিসেপশন, তো ওইখানে এসেছি। তো ভালোই লাগছে, মামা বাড়ির অনেকের সাথে দেখা হচ্ছে। তো এখন হচ্ছে বোনের সাথে দেখা করতে যাবো। বোনকে এখন বিজি করতে পারো, সবাই দেখা করছে। আমরা এখন যাবো আর কি। তো ফাইনালি পৌঁছে গেলাম বোনের কাছে। বোন একটু এখন ফ্রি হলো। তো বোনকে বেশ সুন্দর লাগছিল, একদম রাজরানীর মতো। তো মাও আশীর্বাদ করছে ওদেরকে যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আমিও সেই আশীর্বাদই করব, যাতে সারা জীবন ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এদিকেও আমি একটু, যেহেতু একটু ফাঁকা হয়েছে, আমি একটু স্টেজে ঘুরে একটু শুট টুট করে নিলাম। তো বেশ ভালোই লাগছিল, থিমটা বেশ পার্পল হোয়াইটের মধ্যে, আর চারিদিকে বেশ ভালোই সাজিয়েছিল। এই দেখো, তো ভীষণই সুন্দর লাগছিল বেশ। আর এগুলো দেখতে দেখতে তো খিদেও পেয়ে গেছিলো, আর সামনে ছিল অনেক রকমের স্টার্টার। তো প্রথমে তো স্টার্টার দিয়ে উদ্বোধনা করলাম আর কি, পেট পুজো করলাম। তো খিদেও পেয়েছিলো, অনেকটা লেট হয়ে গেছিলো, মানে আমরা পৌঁছতে প্রায় সাড়ে আটটা মতন হয়ে গেছিলো। তো এদিকে আমার কানেরটাও খুলে গেছে। তো যাই হোক, এমনই অবস্থা ভারী কানের, তো আমি কানের ছাড়াই এমনি ঘুরে বেড়াচ্ছিলাম। আর এই যে কি কি হচ্ছে? অনেকদিন পর দেখা হলো, ভালোই লাগছে। বেশ গল্প সল্প হচ্ছে এখন। কলকাতায় আসলাম দেখা করতে। চলো আমাদের বাড়ি যাবো, বলছে পরে যাবে, এখন টাইম নেই। আর বিয়েতে ছেলের তার মধ্যে কলেজ যেতে হবে। আর এদিকেও অন্য মামিরা ছিল আর কি, রিলেটিভ। তো তাদের সাথেও বেশ ভালোই গল্প সল্প করা হলো, দেখা হলো অনেক দিন পর, মানে অনেক বছর পর। তো বেশ ভালোই লাগছিল। তো দুজনেই খুব ভালো, বেশ এই মামি দুজন। আর এদিকে ওদের প্রি ওয়েডিং শ্যুট চালিয়েছিল, সবাই দেখছিল আর ওদের রিয়াকশান নিচ্ছিল। বেশ ভালোই লাগছিল দেখতে। প্রি ওয়েডিং শ্যুটটাও বেশ সুন্দর হয়েছে, পাহাড়ে গিয়ে ওরা শ্যুট করেছিল, বেশ ভালোই লাগছিল। তো এই যে এখন একটু বসে দেখা হচ্ছে, অনেকটা পাওয়া গেছে। যখনই বেরোয় বাইরে কিছু না কিছু একটা হয় জুতো ছেড়ে নাই কানের ছেড়ে, এই হচ্ছে ব্যাপার। চলো। আর এবারে হচ্ছে মেন কোর্সের পালা। দেখো এখানেও ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর মার সাথে মাসি থাকবে না কখনো হয়, তো মা মাসি দুজনে একসাথে খেতে বসে পড়েছে। তারপরে আমরা কিছুক্ষণ পরে আবার খেতে বসে পড়েছিলাম। তো খাওয়া দাওয়াটা তো বেশ জমিয়ে করা হয়েছিল। তারপর খাওয়া দাওয়ার শেষে এখানে চলছে এখন রেজিস্ট্রির পালা। তো ওদের আজকেই রেজিস্ট্রি হয়ে গেল, তো ওরই এখানে সাইন বাগেরা হচ্ছিল। তো বেশ ভালোই হলো, এটা একটা বড় কাজ, তো এই কাজটাও মিটলো। আর এদিকে দেখো, মেয়ে হচ্ছে আমাদের সবাই বিদায় চলে যাবে বলে কান্নাকাটিও করছিল। এটা একটা ইমোশনাল মুভমেন্ট বলতে পারো, তো সব মেয়েরাই বোঝে সেটা আর কি। ওই আর কি, সবাই চুপ করাচ্ছিল যে কাঁদিস না, সব ঠিক আছে, এই আর কি। আমিও বলছিলাম আর কি। তো যাই হোক, তো এই যে সবাই এখন আমরা বাড়ি চলে যাব এক এক করে। যারা এখানে কন্যাযাত্রী হিসেবে এসেছিলো, আমরাও কন্যাযাত্রী আর কি, কিন্তু আমরা বাড়ির থেকে গেছিলাম। তো যারা গেস্ট হাউসে যাবে তারা আর কি চলে যাচ্ছিলো। তো ও এসে দেখা করলো যে সবাই বেরিয়ে যাচ্ছে, দেখা করে আসি। তো এদিকে কেঁদেই যাচ্ছিল। তো ওই আর কি, এইভাবেই ব্লগটা আমরা আজকে শেষ করলাম।
তো এই যে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।